বুখারীর জলদে সানি 940 পৃষ্ঠা 18 লাইন পরে হাদিস নাম্বার হলো 5917 আর মিশকাতুল মাসাবির হাদিস হলো 858 এবং যতগুলো 35 খান হাদিস আছে দুরুদে ইব্রাহিম বলে কোনো অধ্যায় যদি কেউ দেখাইতে পারে আমি তাকে 2 কোটি টাকা আমি পুরস্কার দেব। আমাদের দেশের কিছু মূর্খ লোকেরা এরা লেখাপড়া শিখছে নকল করিয়া আর উস্তাদ আর হুজুর আর মুরব্বীদের বলে আমি 62 বছর বুখারী পড়াচ্ছি, আমার 92 বছর বয়স। এই সমস্ত মূর্খরা দেশটাকে শেষ করে ফেলেছে। বাবু সালাতি আল্লাহ নবী, দেশ এবং প্রবাসী যারা উলামা হজরত আছেন আপনারা খুঁজে দেখেন, আপনাকে 10 বছর সময় দিলাম, যত হাদিস আছে কোন হাদিসের মধ্যে বাবু সালাতু আলাল ইব্রাহিম নাই, আছে বাবু সালাতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই এটা হুজুরের নামে বলা হচ্ছে। হাদিসটা আমি ক্লিয়ার করে বলবো, আমাদের দেশে এই মূর্খ জাতিরা দেশটাকে একেবারে সর্বনাশ করে ছেড়েছে, না জানে লেখাপড়া। এদের একটাই কাজ, নামাজের পরে মোনাজাত নাই, এই বললে আমাদের দেশে মানুষ মনে করে সর্বনাশ, এ জানি কত বড় মুফতি হইছে, ও তো মুফতির জাতও না। আমি দীর্ঘ 1-2 বছর না, দীর্ঘ 42 বছর আমি মক্কা মদিনায় সমস্ত জায়গায় গেছি। একটা টানে আমি মদিনা ইউনিভার্সিটিতে 10টি বছর আমি হাদিস পড়াইছি। কোনো দেশের কেউ বলে না। এই আমাদের দেশের এই কিছু চুটকে মৌলবী এরা যাইয়া কয় যে ভাই আমরা দুরুদি ইব্রাহিম পড়িয়া, বেটা দুরুদি ইব্রাহিম বলে তো কোনো অধ্যায় নাই। আমাদের দেশের বাংলা চটিতি কিছু কাই মিথ্যুকুরা এই সমস্ত কারসাজি করেছে। আমি তার জবাবের জন্য আমি শরিয়াত বোর্ডের মেম্বার, আমি তাদের হাদিস নাম্বার, নামাজ পর্ব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ ও সালাম ওর ফজিলাত 858 ব্র্যাকেট 1 হযরত আব্দুর রহমান বিন আবি লাইলা একজন তাবি রাহমাহুল্লাহ বলেন, সাহাবী হযরত কাব ইবনে উজরার সহিত আমার দুরুদে মুহাম্মদ রাসূলুল্লাহ, যখন হাত উঠান, যখন হাত উঠান, ওই সকল মূর্খদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, 62 বছর আমি হাদিস পড়াচ্ছি। দেশ এবং প্রবাসী যে সকল মূর্খরা দেশটাকে আল্লাহ রসুলের, হুজুর বলছেন যে কথা আমি বলি নাই সেই কথা আমার উদ্ধৃতি দিয়ে যে বলবে তার বাসস্থান জাহান্নামা, জাহান্নাম। মাইয়াকুল আলাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমি যে কথা বলি নাই হুজুর কি বললেন আর আমাদের দেশের এই সকল মূর্খরা কি বলছে। এই জন্য এদের উপর আল্লাহ রহমত থাকতে পারে না। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে 940 পৃষ্ঠার ভিতরে 18 লাইন পরে, সেখানেও আছে বাবু সালাত আলান নবী। আবু দাউদি ইবনে মাজাহ সকল হাদিসরা এরকম বলেছেন। গেল একটা, এখন হুজুরের রওজায় প্রতিদিন 70,000 বার ফেরেশতারা দুরুদ পাঠায়। এটা ধরেন এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে বাবু কিতাবুল কারামত অধ্যায়ের শেষ হাদিস এখানে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নাম্বার আমি বলে দিচ্ছি, উলামা কেরামরা আপনারা দেখে নেবেন। হাদিস নাম্বার মিশকাতুল মাসাহাবি বাবু কিতাবুল কারামতের অধ্যায়ের শেষ হাদিস খান 5703 নম্বর। ওই দিন ব্রাকাটে নোবাইহা ইবনে ওয়াহাব রাহমাহুল্লাহ বলেন, একদা হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিকটে গেলেন। সেখানে ওনার আত্মীয় হিসেবে আপন খালাতোবার মেয়ে, সেখানে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা হইতে থাকিলে হযরত কাব বলিলেন যে এমন কোনো দিন অতিবাহিত হয় না যেই দিন ভোরের 70,000 ফেরেশতা আসমান হইতে অবতরণ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় ভোরের থেকে সন্ধ্যা পর্যন্ত কয় হাজার ফেরেশতা, যে না বলবে সে আল্লাহ রসুলের উম্মত থেকে খারিজ। জোরে বলুন কত হাজার? হাত উঠায় সকলে বলুন কত? জোরে কোন কত হাজার? 70,000। আবার সন্ধ্যা থেকে আবার হজর পর্যন্ত আরো সাথে, এমনকি তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে বেষ্টন করিয়া নিজেদের পাখাকে বিছিয়ে দেন। অর্থাৎ এইভাবে বিনয় প্রকাশের মাধ্যমে
রওজা শরীফের সম্মান প্রদর্শন করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন করে থাকেন। অবশেষে সন্ধ্যা হইলে তাহারা ঊর্ধ্বে গমনে চলে যান। আবার সেই পরিমাণে ফেরেশতা অর্থাৎ আবার 70,000 ফেরেশতা অবতরণ করেন এবং তাহারা ওইরূপ করেন। এই সিলসিলা চলিতে থাকিবে। অবশেষে জমিন যখন ফাটিয়ে যাইবে তখন রওজা শরীফ হইতে 70,000 ফেরেশতা সমারোহের আল্লাহর দরবারে তারা উপস্থিত হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে আমরা আজকে পেলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ যারা পাঠ করে আল্লাহর হাবিবের কাছে সবচেয়ে নিকটে হবে কিয়ামতের ময়দানে যে যত দুরূদ পড়েছে। তো দুরূদ পড়া দরকার কি না? এই দুরূদ কারা পড়ে? যারা মিলাদ পড়ে। আমাদের দেশের মৌলভী সাহেবরা আপনাদের হাতে না পায়ে ধরি, আপনারা সত্যিকারে যদি আলেম হন, আমাদের দেশে তিরমিজি শরীফের জেলদে সানি 203 পৃষ্ঠার মধ্যে বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অধ্যায় আছে। এই অধ্যায় আপনাদের উস্তাদও পড়াইছে অথবা না পড়াইছে, আপনিও পড়ছেন কি না পড়াইয়া আপনি যদি সত্যিকারে পড়ে থাকে, এখানে একটা মিলাদের একটা অধ্যায় আছে বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলেছি আমার বাড়ির পাশে বড় অনেক মাদ্রাসা আছে, দাওরা কামিল। আমি বলছি আমার এখান থেকে তোমরা টাকা নিলি আর ধান নিদি ভিক্ষা নিতে হলে আগে এই হাদিসটার তর্জমা করো, তারপরে না আমি বন্ধ করে দেবো। তোমরা দেশটাকে শেষ করে ফেলেছ। এই জন্য আমি আপনাদেরকে বলি কোরআন এবং সুন্নাহ। আমাদের দেশের মৌলভী সাহেবরা বলছে কিয়াম করা যায় না। আবু দাউদ শরীফের বাবু কিতাবুল আদব 710 পৃষ্ঠায় সিয়াসাত তো তোমার কাছে ক খর বই। আমি সিয়াসাত তারপরে আরো 50 খান হাদিস 8 বছর জামিউল আজহারে পড়াশোনা করেছি। সেই সমস্ত কিতাবের সামনে বুখারী মুসলিম তিরমিজি কিছুই না। এত বড় 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 কিতাব গ্রন্থ নামও শোনে নেই। এমন যে কোনো বাংলাদেশের মৌলবীরা এই 50 খান হাদিসের নাম বলো, জীবনও তো দাদার হুশি বাবার হুশি বড় নাই। ফলস যাইয়া ওই হুজুর বিক্রি করতে গেছে, যাওয়ার পরে বলছে মিলাদ নাই, কিয়াম নাই, মোনাজাত নাই। এইগুলো উঠাইতেছে না? যেরকম উঠাইতেছে না? আজকে রমজান মাসে এই 17ই রমজান লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা আল ইমরানের মধ্যে এই 17ই রমজান আল্লাহ পাক বদরের যুদ্ধ মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। এই 17 তারিখে সূরা হজের দ্বিতীয় হিজরির 17ই রমজান এই দিনে আল্লাহ পাক হুজুরের উপর আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে হাবিব, হে নূরে মুজাসসাম, আপনি জেনে রাখুন এই মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে, কাফেররা তারা না করুক আপত্তি নাই। কোনো মুসলমানের সন্তান হিসেবে দাবি করলে সে যদি রাষ্ট্রের ক্ষমতা পায়, আল্লাহ পাক তখন তার উপর 4টা জিনিস ন্যস্ত করে। কয়টা? 4টা। এটা হাত উস করেন। যারা হাত উঠবে না দেশ প্রবাসী, ওরা আল্লাহর কাছে দোষী হবে। 1 নম্বর, নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এটা সরকারের। আজ আমি একজন 9ম সেক্টরের বীর মুক্তিযোদ্ধা, বাড়ি আমার গোপালগঞ্জ। আমি নেত্রীকে অনুরোধ করব, আপনি মুসলমানের সন্তান, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আমি দোয়া করি আল্লাহ আপনাকে তৌফিক দান করেন। আজ 50-51 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পার্লামেন্টে অনেক মুসলমান ভাইরা বিভিন্ন দলের থেকে গিয়েছেন, অনেক ইসলামিক দলের কথা বড় বড় জিহ্বা বাহির করে বলেছেন, কিন্তু পার্লামেন্টে কোনোদিন নামাজের বিল উত্থাপন করা হয়নি। কথা বলেছে না বলবি সে হলো আস্ত আল্লাহর দুশমন। আপনারা কোনো দল দেখবেন না, কিয়ামতের ময়দানে কোনো দলকে নিয়ে জান্নাতে যাওয়া যাবে না,
কিয়ামতের ময়দানে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আপনি চলেছেন কি নাই, ওই আমার কোন হুজুর, আমার কোন আকীদা, এই আকীদারাই তো খাইছে, আকীদার মুরব্বীরা এরাই সর্বনাশ করে ছাড়ছে। আমার আকীদা, আমার হুজুর, তোর হুজুর মুজুর থাকবে কোথায়? তুই কোরআনের কথা কেন পার্লামেন্টে বলিস নাই? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, দে আর দোজ will be parliament. They declared it should have so inheritance by the peoples. They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. প্রিয় দেশ এবং প্রবাসী ভাই, আমি ইংরেজি ট্রান্সলেশন করলাম এই জন্য বিদেশি আলারও বুঝুক। মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পায়, আল্লাহ পাক তখন 4টে জিনিস তাদের উপর ফরজ করে দেন। যেরকম কয়টা? হাত উঠো, যারা হাত উঠো মানে ওরা আল্লাহর দুশ্মন। দেশ এবং প্রবাসী তারা মুসলমান, যারা এতে বিশ্বাস করে না তারা মুসলমানের সন্তান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা হজের 17 রমজানে সকালবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাশতের নামাজ যখন পড়ে, এরপরে আয়াতটা নাযিল হয়। এই মৌলবীর খবরও নাই, এলাহ বলা জানে না, যাইয়া গায়ে মিলাদ হারাম, দোয়া হারাম। এদেরকে শাস্তি দেওয়া উচিত। এই সকল মূর্খ জাতিকে না জানে লেখাপড়া, দেশটা খালি ভিক্ষে করে চামড়া উঠে দেশটারে শেষ করে ফেলেছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরকারকে বলি, আমি এদেশের কোনো রাষ্ট্রদ্রোহী নয়। আমার বাড়ি গোপালগঞ্জ, দুর্গাপুর ইউনিয়ন, কংসুর গ্রাম। আমি সরকারকে বলে দিতে চাই, অনুরোধ করতে চাই, মুসলমান হিসেবে দাবি করলে আল্লাহ পাকের এই আয়াতে কারিমা সূরা হজের অনেকে গপ্প করে যে কোরআন শরীফ না পড়ি আমি ঘরের তে বাহির হই না। হায় 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 হায়, আপনি কোরআন শরীফ পড়িয়ে তেলাওয়াত করে বাহির যখন হবেন, আপনি মুসলমান যখন হন, আপনি সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুসলমানের দায়িত্ব যখন সে সরকারি রাষ্ট্রের ক্ষমতা পাবে, সর্বপ্রথম নামাজকে প্রতিষ্ঠিত করবে। হাত উঠাও, যারা হাত উঠাবে মুসলমানের সন্তান, হাত উঠাও, কাউরে খাতের করো না। যদি কেউ ইচ্ছে করে না ওঠে, কিয়ামতে তোকে জবাব দিতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। এটা সরকারের উপর ফরজ। আর জনগণের ফরজ হলো তারা তাদের কাছে প্রস্তাব করবে, কেন জনগণের হাতে তো আইন নাই। জনগণ আছে নাকি? হ্যাঁ, এই জন্য যদি নামাজ ছেড়ে দেয় তাহলে কি শাস্তি? আমার দেশের মৌলবীর সে ওয়াজ করে না, ওয়াজ করে কি, মরে গেলি 2,88,00,000 বছর চলবে, ওই ভয় দিলি কেউ নামাজ ছাড় পড়ে নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ হাদিসিরা পড়ে নাই, এরা খালি পড়ছে মোনাজাত। এই জন্য এদের বিরুদ্ধে জেহাদ করা উচিত। এরা আল্লাহর কোরআনের পক্ষে কথা না বলিয়া ওই খালি ভিক্ষা করার আন্দোলন, ভিক্ষা করা। আমি 92 বছর বয়স আমার, কখন চলে যাব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের চাইতে বেশি হয়ে গেছে, থাকার বেশি আশা নাই। কিন্তু কথাগুলো কিয়ামতের ময়দানে সরকার আপনাদের পায়ে ধরি। পার্লামেন্টে অনেক আশেপাশে জিনিস কথা বলে, আমি তো শুনি, বুড়ো মানুষ। দেশটা আমি স্বাধীন করার জন্য আমি একজন অধিনায়ক। অনেক আছে যারা স্বাধীনতার ভূমিতে অস্ত্র ধরি নেই, নাম করে হুটনি হটাইয়া আর ওখানে বসে বসে বড় বড় গপ্প করে। আমি সব শুনি, গোপালগঞ্জ বাড়ি তো, সব শুনি। দয়া করে আপনাদের পায়ে ধরি, সরকারি দল বিরোধী দল কিয়ামতের ময়দানে একটাও নাজাত পাবেন না। আপনাদের ক্ষমতা আছে, নামাজের বিল উত্থাপন করেন। নামাজকে ছেড়ে দিলে হাদিসে আছে, ইন্না তারিকাস সালাহ ইউকতালু হাদ্দান। শরিয়াতের বিধান। এখানে যারা মুফতি আছেন, ওলামা হজরতদেরকে আমি অনুরোধ করব, আপনাদের পায়ে ধরব, আপনারা একটু জাগেন, নাহলে কিয়ামতের ময়দানে এই নামে মুফতি করার লাভ পারবে না, আপনারাও আটকে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ ছেড়ে দিলে, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল ইনরা বলেছেন, ইন্না তারিকাস সালাহ ইউকতালু হাদ্দান, তাদেরকে হত্যা করো।
কিন্তু ইমাম আবু হানিফা তা বলে নেই। ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন হাত্তা ইউহবাসু আলাইয়া, তাদেরকে জেলে রাখো। এক ব্যক্তি যদি, মহিলাদেরকে জেলে রাখা যাবে না। মহিলার বালেগ হওয়ার পরে নামাজ না পড়লে তার অভিভাবক যারা আছে, বাপ না থাকলে ভাই না থাকলে কার কাছে লালিত পালিত হচ্ছে, তাকে 6 ভাগের 1 ভাগ জেল দিতে হবে 1 মাস। এইগুলো পড়ো নাই, তোমার উস্তাদও জানে না, পড়ছো মাত্র 1 বছর 2 বছর। আমি করাচিতে 4 বছর ইফতা পড়েছি। আল্লামা মুফতি শফি রাহমাহুল্লাহ তাআলা আমার উস্তাদ ছিলেন। আমি দারুল উলুম দেওবন্দে 1952 সালে আমি দাওরা পড়েছি দারুল উলুম দেওবন্দে। তখন দেওবন্দ একটা মাদ্রাসা ছিল। এই মৌলবীরা, এই ওহাবির বাচ্চারা এখানে ঢুকিয়া নজতের জাতিরে যায়। বর্তমান দারুল উলুম দেওবন্দ এখন 2টি মাদ্রাসা। এরা ঢুকিয়া এই তাবলিগ জামাতের 12টা বাজাইছে এরা। আগে আমার খালুজান বাংলাদেশ তাবলিগ জামাতের যিনি আমির ছিলেন, আমার রাবেয়া খালাম্মা, আমার মার ইমিডিয়েটলি চাচতো বোনের স্বামী মৌলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাংলাদেশের আমির ছিলেন। তখন মানুষের ভুল ত্রুটি হতেই পারে, সেইগুলো ক্ষমা না করে তিলে তাল করে এই দেশের একটা এন্টি গ্রুপ আর একটা জুবাইর গ্রুপ, একটা সাদ গ্রুপ, এই দিয়ে তাবলিগ জামাতের যে উপর যে ছিল মানুষের আস্থা ছিল, সে আস্থাটা এখন ভাঙ্গা খরবঘর হয়ে গেছে। আমি একজন মুহাদ্দিস হিসেবে আমি কানা মানুষ না, চ্যালেঞ্জ, যদি আমার এই কথার প্রতিবাদ দাও, আসো। রাষ্ট্র এখন আমাদের হাতে। আমার বাড়ি গোপালগঞ্জ, এখন প্রাইম মিনিস্টার আমাদের হাতে এখন রাষ্ট্রের ক্ষমতা। আসো, তোমাদেরকে পুলিশের আইসি, আমার বাড়ির দক্ষিণ পাশে বেঞ্জিরির বাড়ি, আমার বাড়ির পশ্চিম পাশে আমি আর ডিআইজি হাবিব, এরকম আরও অনেক আছে। আমি এত বলবো, কত বুড়ো মানুষ, এমন কোনো মন্ত্রণালয় যা আমার ছাত্র নাই। আমি কাঠমোল্লা না, আমি বিশ্ববিদ্যালয় প্রফেসর। আমার এমন কোনো মন্ত্রণালয় নাই যেখানে আমার ছাত্র নাই। প্রিয় দেশবাসী, আমার বড় দুঃখ হয়, আজ দীর্ঘদিন 51 বছর চলে গেল, বাংলাদেশের পার্লামেন্টে নামাজের বিল উত্থাপন হয়নি। আপনারা বলেন, যারা না এক কথা বলিস না কেন, তোরা মুসলমানের বাচ্চা না, হাত উঠা, মুসলমান জন্য এটা দরকার ছিল না। সুনো ভুটি রস করবা কিয়ামতের ময়দানে প্রত্যেকের আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার কথা আমি জানি না, এটা আমার শেষ অসহ হতে পারে। আল্লাহর জমিনে আল্লাহর দিন যতদিন প্রতিষ্ঠিত না হবে, আমি কোরআন হাতে রেখে বলছি, শান্তি হবে না। কই এত ভাল, তোরা বগুড়া মানুষ এত ভাল মানুষ কথা বলবে, এই কোরআন আমার হাতে। যতদিন পর্যন্ত এই কোরআনের নিজাম, কোরআনের হুকুমত পার্লামেন্টে হবে না, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি 9ম সেক্টরে একজন বীর মুক্তিযোদ্ধা, আমি রাজাকার না, আমি আলবদল না, আমি হাতে বলে পরিষ্কার বলে দিছি, যতদিন পর্যন্ত কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠিত না হবে, আল্লাহর কসম জমিনে শান্তি হবে না। হাত উঠান, জন্মে শান্তি। 2 হাত উঠতে পারলে না, টাকা তোদের টাকা দিয়ে উঠইব, হাত উঠা না রে থাকবি। যারা মুসলমান তারা আমার পক্ষে থাকবি, এরা যারা কাফের, যারা পিতৃহীন সন্তান, তাদের কথা আলাদা। আমি চ্যালেঞ্জ করে ঘোষণা করলাম, আমি আমার প্রাইম মিনিস্টারকে বলবো, মসজিদের কোনো ইমাম যারা কালো খিসাব নেবে তাদেরকে নিষেধ করে দিয়েন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কালো খিসাব নেবে কিয়ামতের ময়দানে তারা বেহেশতের সুগন্ধি পাবে না। হাদিস আজকে কি দিয়া দেব যাতে আর দাওয়াত না দিস। প্রিয় দেশবাসী, আলেমরা ভয় করে, আমার ভয়ের দরকার না, আমার অত টাকার দরকার নাই। আমার বাপ আমাকে আইনের উপরে এমফিল করাইছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের উপর, ল অ্যান্ড জাস্টিসে। যখন ঢাকা ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় আইনি সাবজেক্ট ছিল না, তো আমি ইংলিশ মিডিয়ামে 1966 সালে ল অ্যান্ড জাস্টিসে অনার্স মাস্টার্স কমপ্লিট করে লন্ডনে এমফিল করে সে দেশে ফার্স্ট হয়ে তারপরে প্রফেসরি করেছি। আমারে তুমি মনে করছো ফ্রি স্কুলের এই মক্তবের কাঠমোল্লা মনে করেছিস নাকি? আমারে বেটা, আমি গোপালগঞ্জ জেলার মধ্যে ল অ্যান্ড জাস্টিসে আমি সর্বপ্রথম পিএইচডি ধারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যারা নাকি ধর এটা ধর, যারা যারা কালো খিসাব নেবে কিয়ামতের ময়দানে তারা বেহেশতের সুগন্ধি পাবে না। কত বড় কথা রে, হায় হায় রে, কত বড় কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা যেতে পারবে না। এদিক তাকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নাম্বার আমি দিচ্ছি শোনো। বাবু মাজাআফি খিসাবিল আসওয়াদ, হুজুর হাদিসের অনুচ্ছেদ নম্বর 19, হাদিস নম্বর হলো 4164, যেরকম 4164। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাসিনাকে বলছি খবরদার মা, এমন কোন ইমামকে নিয়োগ দিবা না যারা কালো খিসাব নেয়, ওরা বেহেশতের সুগন্ধি পাবে না। হুজুর বলেন শেষ জামানায় কিছু লোক এমন হবে যারা কবুতরের সিনার মতো কালো রঙের খিসাব ব্যবহার করবে, তারা জান্নাতের খুশবু পাবে না। আল্লাহ রসুলের কথা সত্য না মিথ্যা বলেন? আপনারা সত্য না বললো আমার রসুলের কথা সত্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আবু দাউদ শরীফের মধ্যে ইসলামী ফাউন্ডেশন থেকে, হাসিনা আপনার আব্বাই ইসলামী ফাউন্ডেশন করেছে, সেই ইসলামী ফাউন্ডেশনের ৫ম নম্বর খণ্ড বঙ্গুনুবাদের আপনি পৃষ্ঠা ১৭৪, ৭৩, ৭৪ পৃষ্ঠা দেখার জন্য আপনার পার্লামেন্টের যারা আপনারা এই জাতীয় কোনো ইমাম যদি ভুল করে যেন আর না করে, আর যদি ইচ্ছা করে সে কালো খেজাব নেয়, আর পাবলিকও যদি কালো খেজাব নেয়, আপনারা তওবা করবেন। কোনোদিন আপনারা হলুদ রঙের খিজাব নিতে পারবেন, আপনারা ঘাসের খিজাব নিতে পারবেন, মন্দির খিজাব নিতে পারবেন। কালো খিজাব যারা বলবে হুজুর বলেন তারা জান্নাতে যাবে না। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। এ হাত ওঠে না। এই ওয়াজ জীবনে শুনছিস, আজকে ওয়াজ আজকে শুলে দেব যাতে আর দাওয়াত না দিস আমারে। আমারও তো দাওয়াতের হাস নাই, প্রয়োজন হলে আবার হাইকোর্টে আবার বসবো। আমি বসলে বিচারকরা কাঁপবে যে বেটা আইসে আজকে বাংলায় আলোচনা হবে, ডাইরেক্ট ইংরেজির মশান জাত খুলে ফেলাবো। আমার দেশে উকিলরা 511টা প্যানেল কোড পড়ে, ও আমার মাত্র 16 দিন লাগছে মুখস্থ করতে, আর এই কোরআন মুখস্থ করছি মাত্র 6 মাসে। এই জন্য এই 17ই রমজানে যে আয়াতগুলো নাযিল হয়েছিল তা আপনারা আজকে শুনতে পারলেন। আপনারা খুশি না বেজার? না না, ওরম বেশি খুশির ভাব দেখা যাচ্ছে না। খুশি না বেজার? এবার চেয়ারে বসে নামাজ পড়ার কোনো হাদিস নাই। আমি বলেছি এগুলো তোমরা বাদ দাও। চেয়ারে বসে যে ধর, যাতে আর দাওয়াত না দিস সেই কাজ করে যাব। আপনাদের কেমন লাগতেছে? না না, আপনাদের ভালো লাগতেছে না ভাব বোঝা যাচ্ছে না। শোন, আবু দাউদ শরীফের হাদিস বাবু ফিস সালাতিল কায়দি, অনুচ্ছেদ 185, দ্বিতীয় খণ্ড, কিতাবুস সালাত, 45-46 পৃষ্ঠা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন আমার নিকটে বর্ণনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বসে নামাজ আদায় করলে দাঁড়িয়ে নামাজ আদায় করার অর্ধে এসে বসে পড়ে নামাজের থেকে দ্বিগুণ সওয়াব হয় যারা দাঁড়িয়ে পড়বে। দাঁড়িয়ে পড়লে নামাজের পূর্ণ সওয়াব, বসে পড়লে অর্ধেকটা সওয়াব, আর শুইলে বসে পড়ার অর্ধেক নাকি। বোঝা যাচ্ছে না? আমি কি হাদিসকে বুঝতে পেরেছি? ওলামারা কথা বলেন। আমাকে অনেক বলেন হুজুর হাদিস কোরআন বানায়, যারা বলছে আমি বলছি তারা জারদ সন্তান। আমি টাঙ্গাইলে কোরআনের সাথে কবিতা পড়ছিলাম। এই শয়তান মিডিয়াগুলো, এই জারদ সন্তানগুলো
আমি দীর্ঘদিন হাদিস পড়ায়, ওরা আমার বিরুদ্ধে কমপ্লেন করলো কোরআন বানায়। কোরআন বানানো যায় না। আল্লাহ বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল কাবিল। উলামায়ে কেরাম এখানে আছেন। আল্লাহ বলছেন আল্লাহর হাবিবকে, এটা 13ই রজব বুধবার আসরের নামাজের পরে এটা মক্কা শরীফে নাযিল হয়। আপনাদের দোয়ায় 1214 স্থানে 114টা সূরা নাযিল হয়। আমি সব জায়গায়, আমি দীর্ঘ মদিনায় মক্কায় ঘুরেছি এবং আমি যখন পিএইচডি করছি দুটো সাবজেক্টে, একটা হলো আইনের উপর আর একটা করেছি আল মাওয়াদুল কোরআনুল কারীম নওয়াহিহা। কোরআন শরীফ 114টা। আপনার একটা খণ্ড দেখবেন, এই খণ্ডটা পৃথিবীতে লেখছে 26টা তাফসীর রেফারেন্স করে আমাদের দাদা উস্তাদ আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এবং আমার আব্বার উস্তাদ আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এরা দুইজনে এক মাপের আলেম ছিলেন। এই বইটি আপনারা নেবেন। এটাকে বলা হয় আরদুল কোরআন। আরদুল কোরআন, জমিনের কোরআনে কি কি আছে সব জায়গায় দেওয়া আছে। কি বাজান, কেমন আছো? তোমার টাইম আমি তো খাইয়ে দিলাম। আপনার আমার আলোচনা আজকে খারাপ লাগলো না ভালো লাগলো? না, মনে আজকে কি কষা কষিছি দেখেছ? তাহলে দাঁড়াই পড়ে পূর্ণ সব, বসে পড়া অর্ধেক সব, শুয়ে পড়া বসার থেকে আর অর্ধেক সব, তাহলে পুরো সব আমি দিয়ে দেব বাজানের কাছে। আমার অত বলা লাগবে না। তাহলে আপনারা আজকে খুশি? 17 তারিখে আল্লাহ তাআলা নামাজকে প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের ক্ষমতা হলে তারা এটা প্রতিষ্ঠিত করবে। এ দাবি আমার না আপনাদেরও? এই যে ঢিলে গেছে রে, এই মাইকালা কই টাবা দিতে পারো না? বউ একবারেই কথা না শুনলি তালাক দিতে পারো না? শয়তান পুরুষগুলো কথা বলে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করি, এই চেয়ারগুলো বসা, আস্তে আস্তে মানুষ ভালোভাবে আটিয়ে যায়। যেই মসজিদে সে পাও ঠ্যাক করে, একটা লোক বসে পড়ে নামাজ পড়লে যেইভাবে রুকু সিজদা দেয়, চেয়ারে বসলে ওই বসে পড়ার মতন হয় না। বাজান এক কথা কইস না কেন? একটা লোক বসে পড়ে চেয়ারে বসে নামাজ পড়লে, আর কত বড় বেয়াদব, পাও দিয়ে একেবারে কাবলার মুহ, কিয়ামতের ময়দানে বিড়ি কাননে যারা থুতু ফেলবে, আল্লাহর হাবিব নাসাই শরীফের মধ্যে আসে, ওদের দুই চোখের মধ্যে 7টা দোজক। আমাদের দেশের দোজক হলো, আল্লাহ বলছে কোরআনে একটা দোজক 7টা দরজা, আর আমার দেশের এই মৌলবীরা মূর্খরা বলছে 7টা দোজক। ওর মূর্খ, লেখাপড়া জানা। সূরাতুল হিজারের ভিতরে 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন দোজক হলো একটা। দোজক কয়টা? এ হাত উঠা আজকে শুধু তোদের ভুলগুলো আমি জাতির উদ্দেশ্যে আজকে শেষ করব। প্রিয় দেশবাসী, যারা বলে 7টা দোজক, এরা মিথ্যাবাদী। আল্লাহ সূরা হিজরের 43-44 নম্বর আয়াতে 14 পারার মধ্যে বলছে জাহান্নাম একটা, তার দরজা হলো 7টা। জান্নাত একটা, জান্নাতের দরজার সম্মানিত দরজাও হলো সবচাইতে জান্নাতুল ফেরদাউস। এরকম এই আপনারা কি বুঝতে পারছেন? তাহলে চেয়ারে বসে নামাজ পড়লে ওই হাদিসের হুজুরের হাদিসের 3টা দাঁড়াইয়া বসা আর শুয়ে পড়ার মধ্যে পড়ে না। আর যদিও বসে পড়ে যতটুকু হক আদায় করা হয়, ইসি চেয়ারে বসে হয় না। এই জন্য যারা মসজিদের মধ্যে 1 নম্বর যারা কালো খিসাব নেবে, আমি প্রাইম মিনিস্টারকে বলবো, আপনি যদি এরকম নিয়োগ দিয়ে থাকেন যারা নাকি আল কাতরামার্কা রঙের এবং এই জাতীয় যত ইমাম আছে, আমি তাদের পায়ে ধরে বলি পরবর্তী আর আপনারা কালা খিসাব লাগাবেন না। আপনারা মন্দির খিসাব অথবা হলুদ বরণের খিসাব অথবা ঘাসের খিসাব লাগাবেন। তাছাড়া যদি আপনারা কালো খিসাব যারা নেবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা বেহেশতের সুগন্ধি পাবে না, এবং যারা মসজিদে নিয়োগ দেশে ওগুলোরও বেহেশতের সুগন্ধ নসিব হবে না। কথা একেবারে কাটটা।
কাঠটা জাতের দাওয়াত না দিস আমার তোদের দাওয়াতের দরকার নাই। দ্বিতীয়, আপনারা রোজা যদি কেউ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেওয়ার জন্য হযরত আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের উনি যখন মসনদে বসেন, রাষ্ট্রপ্রধান হন, আমাদের দেশের অনেকে গপ্প মারে আমরা ওমরের শাসন করব। হায় হায় হায়, মদিনার সনদ মানেন। যারা সনদ মানেন আমি তাদের ধন্যবাদ দেই। মদিনার সনদের প্রথম সনদ হলো রাষ্ট্র ক্ষমতায় পেলে প্রথম নামাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা, রমজানের রোজা ছাড়লে তাকে শাস্তি দেওয়া, আর নামাজ যদি কেউ ছেড়ে দেয় হাত্তা ইউহবাসু আলাইয়া, যদি নামাজ ছেড়ে দেয় তাকে জেলখানায় রাখো, কয়েদি রাখো। ইমাম আবু হানিফার ফতোয়া, ইমাম মুহাম্মদ রাহমাহুল্লাহ, অন্য ইমামরা বলছেন যে ইন্না তারিকা সালা ইউকতালু হাদ্দান, তাদেরকে মৃত্যুদণ্ড দাও। এই আইনগুলো পড়তে পারো না। যাকাত সরকার বাধ্যতামূলক, যাদের ব্যাংক আছে সরকার, আপনারা বলছেন ইসলামী ফাউন্ডেশনে যাকাত দাও, ওইভাবে দিলে যাকাত হবে না। আপনাদের অনুরোধ করি, হযরত আবু বকর যে নরম মানুষ ছিলেন, উনি রাষ্ট্র ক্ষমতায় যেয়ে উনি জোরপূর্বক করে যাকাত আদায় করেছেন। যারা ব্যাংকের যত টাকা আছে 10% 2.5% টাকা আপনি রমজানের প্রথম দিনই এটা কাটা উচিত ছিল। সরকারকে আমি বুদ্ধি দেব, এই বুদ্ধি আপনার আশেপাশে যারা আছে আমার ভাস্তির কেউ দেবে না, যার যার আখের কামাই করবে। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলি, যাকাতটাকে গভর্নমেন্ট বাই হুক অ্যান্ড ক্রু, গভর্নমেন্টের ব্যাংকে কার কত টাকা আছে সেই টাকা থেকে 2.5% টাকা কেটে নিলে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা এখানে মজুদ হবে। আমরা আমেরিকা আলাকেও ভিক্ষা দিতে পারবো। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এইবার নামাজের পর্দার ফরজ বাবের জন্য আল্লাহ কোরআন পাকের মধ্যে 7টা আয়াত নাযিল করেছে। আবার মেয়েদের বিয়ে করার ব্যাপারে জিলবাবের প্রথম শর্ত হলো আল্লাহ পাক কোরআনে সূরা নিসার 4 নম্বর আয়াতে বলছেন সাদুকাতিহিন্না নিহলাতান, মেয়েদেরকে যখন বিয়ে করবে তখন 1 সপ্তাহ আগে মহরানা পাঠাই দাও, এটা হলো সুন্নাত। ওই নগদ যাইয়া এটা কোনো হুকুম না। আল্লাহ বলছেন সহবাসের আগে যেন তোমার ওইটা পরিশোধ হয়। আনতামাসসুহুন্না ফামা লাকুম, স্ত্রী তুই তার গতরে হাত দিবি, এই বিশ্ব হারামিরা, এই সময় মূর্খরা, আনতামাসসুহুন্না, বাজান আয়াতে কারিমার দিকে লক্ষ্য করিস, আনতামাসসুহুন্না ফামা লাকুম। কোরআন শরীফের মধ্যে এসেছে 22 পারা সূরা আহজাবের মধ্যে, হাবেশাবরা ভুল, আমার বিরুদ্ধে তো অনেক তোমার অনেক জাতিরা, নিকৃষ্ট জাতিরা, আমি বলছি আল্লাহ আমি বুড়ো মানুষ, ভুল হতে পারে, আল্লাহ মাফ করো, এটা হলো আহলে সুন্নাত। কিন্তু এই তাকিজাত, এই নসতের হারামিরা এরা আমাকে ছাড়ে নেই। পাল্লিনে জাত গোষ্ঠীর যত কিছু আছে, আমি তখন বিদেশে ছিলাম, আমার জামাই 2 জামাই থাকে আমেরিকা, আমি তখন আশা থাকলি হাসিনা বলছে কাকা কোনো রাগ করা যাবে না, জানে যে কাকা বেকায়দা মানুষ, ডাক দিলি এই সমস্ত ফকিন্নির বাচ্চারা আমি যখন তখন আমি ধরে ফেলতে পারি। আল্লাহ রসুলের কোরআনের বিরোধিতা তোমরা করো, জীবনে একটা হক কথা বলে, আমি যে আজকে হক কথা বলছি বলেন, এত হক কথাই কোনো দলে বলতে পারে? এই বুঝুন বলছে এদেশে বহুত ইসলামী দল আছে, পার্লামেন্টে অন্য দলের মতন সুখ সুবিধা ব্যবহার করেছে, কিন্তু কোরআনের একটা কথা পার্লামেন্টে আজ পর্যন্ত পার্লামেন্টে কেউ উত্থাপন করে নেই। আমি আমার ভাস্তিকে বলবো, আমি হাসিনাকে বলবো, মা তোমার বাড়ি টুঙ্গিপাড়া, আমার বাড়ি গোপালগঞ্জ, তুমি আমার বয়সে অনেক ছোট, আমি যখন পড়ি তখন তুমি অনেক ছোট ছিলে, আজ আল্লাহ তোমাকে প্রাইম মিনিস্টার বানাইছে, মা আমি তোমাকে অনুরোধ করি দয়া করে বাংলাদেশের পার্লামেন্টে নামাজের বিলটা আনো মা, না আনলে করার কিছু নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি আসামি হয়ে যাবা, কোনো ছাড়াছাড়ি নাই। যেরকম ঠিকই নামাজ প্রতিষ্ঠা করবে কে? যখন রাষ্ট্রের ক্ষমতা, আল্লাহ সে করে নামাজ পড়িয়ে দিয়েছে, আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করবে তার বান্দারা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনারা আমার উপর খুশি না বেজার? মাশাআল্লাহ। আমি বলছিলাম মেয়েদেরকে মহরানা দিতে হবে, সাদুকাত, আমার ভুল গেলি তোরা বলবি, এক বলি 10 টাকা, সাদুকাতিহিন্না নিহলাতান, মেয়েদেরকে
মহারানা পুরো দিয়ে দাও খুশি মনে। ফাইন তিবনা লাকুম, সে যদি তোমাকে কিছু মাফ করে সেটা সামান্য, তুমি বাসর ঘরে সহবাস করার ঠেলায় মাপ তোমার আমি ব্যবহার করবো না, না মাপ করলি ওই স্বামী জাহান্নামে যাবে। তেবরানী শরীফের মধ্যে আসে কোন স্বামী যদি মহারানা আদায় করে না যায় কিয়ামতের ময়দানে সে জিনাকারীর কাতারে আল্লাহ পাক তাকে জিনাকারীর বিশ্বাখানার আসামিদের সাথে তাদেরকে হাসর করা হবে। যারা তোমরা দেশ এবং প্রবাসী মেয়েরা তো খুশি হয়ে গেছে আমার রোজ, আল্লাহ দাদা কঠিন বানা মারছে। আল্লাহ পাক নারীকে আল্লাহ মাফ করে দিয়েছে। জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে আল্লাহ ফল খাতে নিষেধ করেছে। আদম হাওয়া দুইজনে খেয়েছে, হাওয়াকে রিলিজ দিয়ে আদম আলাইহিস সালামকে পাকড় করেছে। আল্লাহ কোরআনে বলেন ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আমি আদমকে পাকড় করেছি, হাওয়াকে ছেড়ে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার দিচ্ছি আপনারা। আমি আর বেশি বলবো না, আমার বাজান আইছে এই দেশের সম্মানিত আমার বাজান আসছে, আমি আগেই ছেড়ে দিতাম, তা আমাকে একটু বলছে হুজুর বলেন আপনারা এই ব্যাপারে। আমি দুটি বই লিখেছি, এই বই আজ পর্যন্ত এই বইটা লিখেছেন আল্লামা থানভী সাহেব এবং আল্লামা রুহুল আমিন সাহেব, দুই হস্তি পৃথিবীর মধ্যে। একদিকে দর্শনে জামির সকল ওলামাদের মুরব্বী, অপর দিক দিয়ে আলিয়া মাদ্রাসার সবচেয়ে বড় মুরব্বী আল্লামা রুহুল আমিন সাহেবের কথা শোনে নেই এমন কোন আলেম নাই। পারলে এই বইটা 100 টাকা। আর একটা এটা তাফসিরের অর্থাৎ আরদুল কোরআন, আপনারা জীবনে নাম শুনেছেন কিন্তু তাফসির দেখেন নাই, এটা 100 টাকা। আমার ছোট ভাই জার্মান থেকে এই কাগজ পাঠাইছে 6 লক্ষ টাকা। আমি এই টাকা ঢাকার সবচাইতে বড় প্রেসে বেশি টাকা দিয়ে আমি ছাপাইছি। পাতা পানির মধ্যে তুলিও পচবে না এমন জিনিস। পারলে এক কপি 100 টাকা। আর দোয়ার বই, এই দাজ্জাল আসলে কি দোয়া পড়বেন, পশ্চিম দিক থেকে সূর্য উঠলে কি দোয়া পড়বেন, পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে মানুষের তওবা আর কবুল হবে না। এখানে মুহাদ্দিস ভাইরা আছেন, উলামায়ে কেরামরা আছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। যখন উঠবে না, আপনাদের বিশ্বাস যারা ওঠার না হয় তারা উঠবে না, পশ্চিম দিকে থেকে বাজান সূর্য উঠবে। মানুষের তখন কিয়ামতের আলামত। আমিয়া স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দেবে। হাদিস শরীফের মিশকাতুল মাসাবি তিরমিজির 570 পৃষ্ঠা, ইযা তুখিজাল ফায়ু দিবালান ওয়াল আমানাতু মাকনামা ওয়াজ যাকাতু মাকরামা ওয়া তুআল্লিমা লি গায়রিদ্দিন ওয়া তা'আর রাজুল ইমরাতাহু ওয়া আক্বা উম্মা ওয়া আদনা সাদিকা। এরকম দোয়ার বই আছে 50 টাকা। আর এই কোরআনের তাফসির আরদুল কোরআন আপনি বাংলাদেশ কেন পৃথিবীতে গেলে আরবিতে পাবেন কিন্তু বাংলায় পাবেন না। আমি এটা বাংলায় অনুবাদ করেছি, আগে আরবি বাংলায় উচ্চারণ, তারপরে 26টা তাফসিরের কোটেশন। পারলে এক একটা কবি 100 টাকা আর ওই বইয়ের দাম 50 টাকা। আর আমার গল্প শেষ। আমি আপনাদের সামনে অনেক কথা বলেছিলাম, আপনারা আমার উপর বেজার না খুশি? আপনারা পারলে আমি সরকারকে লাস্টে আরো বলে যাই, আপনাদের কাছে আমি বৃদ্ধ মানুষ, আমি আপনাদের হাতে পায়ে ধরি, কিয়ামতের ময়দানে আপনারা আসামি হয়ে যাবেন। যদি আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার পরে যদি আমার কোরআন দিয়ে যদি বিচার না হয়, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা দুনিয়ার বিচার আসার আমার কোরআন নাযিল করেছে কোরআন মাফিক যদি না করে আল্লাহ পাক ওই বিচারক করে কাফের বলে ঘোষণা দিয়েছে। 2 নম্বর জালেম আর 3 নম্বর হলো ফাসিক। সূরা মায়েদা। প্রিয় দেশবাসী, হয়তো অনেকের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, আপনারা আর যদি ভালো না লাগে চুপ করে থাকবেন। আর গালাগালি দিলেও আমার কিছু আসে যায় না। আমি আজ বাদে কাল মরে যাব। তোমাদের কাছে আমি রেখে গেলাম, দেশ এবং প্রবাসী ভাইরা তোমরা সাক্ষী থাকো। আয় আল্লাহ, আমি তোমার কোরআনের কথা বাড়াই নেই কমাই নেই, হাদিসের কথা বাড়াই নেই কমাই নেই, তুমি সাক্ষী থাকো আল্লাহ। আল্লাহ, আমি তোমার কোরআনের কথা, আপনার রাসূলের হাদিস কথা আমি বর্ণনা দিয়েছি।
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। আল্লাহ, আমি আজ আমার রমজানের 17ই রমজান, বদরের দিন, এই দিন বদরে যুদ্ধ হয়েছিল, মুসলমানদের বিজয় দিয়েছিলে। আল্লাহ, আমার এই কথাগুলো যদি তুমি ভালো মনে করো থাকো, ফাইন কুনতা তাআলামু, আল্লাহ কষ্টা যদি তুমি ভালো মনে করো, তুমি আমাকে কবুল করো। মাওলা, আমি আপনার কাছে সাহায্য চাই, সারা বিশ্ববাসীর কাছে। আর আমার বড় দিনের আকাঙ্ক্ষা, আমার জীবনের বড় আকাঙ্ক্ষা, আমাদের ভাইরা মক্কা মদিনায় হজের সময় যায়, বাইতুল মুকাদ্দাসে যেতে পারে না, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানের কোলে ফিরিয়ে দাও। যেরকম আমিন, আরো যেরকম আমিন।